তোমরা কি জানো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? তোমরা যারা আকাশে রংধনু দেখেছো তারা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখেছো। আজ আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পর্যবেক্ষণ করে দেখব। এজন্য আমাদের লাগবে একটি আয়তাকার পানির পাত্র। আমরা এখানে দুটি আয়তাকার পানির পাত্র নিয়েছি, কিছু পরিমাণ পানি, আমরা এর মধ্যে পানিও নিয়েছি এবং একটি লেজার লাইট। আমরা জানি আলোকরশ্মি সরল পথে চলে। আবার এই আলোকরশ্মিকে যদি আমি তির্যকভাবে ফেলি, দেখা যাচ্ছে এই আলোকরশ্মিটি পানির বিভেদ তল অর্থাৎ বায়ু এবং পানির বিভেদ তল ঘেঁষে আবার প্রতিফলিত হয়ে বেঁকে আবার প্রতিফলিত হচ্ছে। আমরা জানি আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যমে চলতে চলতে যদি অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে বাধা পেয়ে আবার পুনরায় সেই মাধ্যমে ফিরে আসে, সেটি হচ্ছে আলোর প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বেলায় আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয়, তাহলে আলোকরশ্মি আবার অর্থাৎ পুনরায় আবার সেই ঘনমাধ্যমে ফিরে আসে। এটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমি যদি আলোকরশ্মি সোজাভাবে ফেলি, দেখা যাচ্ছে আমি এই বিন্দুতে আলোকরশ্মি পাচ্ছি, অর্থাৎ সরল পথে চলছে। এখানে যদি আলোকরশ্মি তির্যকভাবে ফেলা হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আলোকরশ্মি পানি এবং বায়ুর বিভেদ তল ঘেঁষে আবার সেই ঘনমাধ্যমেই ফিরে যাচ্ছে। এটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তোমরা যারা মরীচিকা দেখেছো, মরীচিকার কিন্তু এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়েই অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। বিজ্ঞানের এমন মজার মজার ভিডিও পেতে তোমরা কিন্তু আমাদের সাথেই থেকো। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।